প্রিয় বন্ধুরা, গ্রাম বাংলার মানুষের জীবনের সঙ্গে বাজারের সম্পর্ক যেন একেবারেই অবিচ্ছেদ্য। সপ্তাহের নির্দিষ্ট দিনে একটি বাজার বসে, আর সেই বাজারকেই ঘিরেই ব্যস্ত হয়ে ওঠে আশেপাশের গ্রামের মানুষের জীবনযাত্রা। আজ আমরা তেমনি একটি ব্যস্ত গ্রামীণ বাজারে চলে এসেছি। এটি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ৭ নং হাকিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার খুলুমবাড়িয়া বাজার। সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং মঙ্গলবারে বসে এই বাজার। আর বাজারের দিন সকাল থেকেই আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসতে শুরু করেন। কেউ আসেন নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে, আবার কেউ আসেন মাছ কিনতে, কেউ কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, আবার কেউ আসেন শুধু বাজারের ব্যস্ত পরিবেশের অংশ হতে। বাজারে ঢুকতেই প্রথমে চোখে পড়ে মানুষের ব্যস্ততা। কোথাও ক্রেতা বিক্রেতার দরদাম, কোথাও দোকান পণ্য সাজানো সারি, আবার কোথাও কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল নিয়ে বসে আছেন বিক্রির আশায়। খুলুমবাড়িয়া বাজারের অন্যতম আকর্ষণ হলো কাঁচামালের অংশ। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি ও কৃষিপণ্য নিয়ে বসেন বিক্রেতারা। গ্রামের কৃষকরা মাঠ থেকে উৎপাদিত ফসল নিয়ে সরাসরি বাজারে আসেন। টাটকা সবজি, পেঁয়াজ সহ বিভিন্ন কৃষিপণ্য এখানে কেনাবেচা হয়। কেউ ঝুড়িতে করে নিয়ে এসেছেন সবজি, কেউ বস্তায় করে এনেছেন পেঁয়াজ, আবার কেউ এনেছেন নিজেদের জমিতে উৎপাদিত অন্যান্য ফসল। ক্রেতারাও নিজেদের প্রয়োজনীয় অনুযায়ী পছন্দের পণ্য কিনে নিচ্ছেন। শুধু কাঁচামালই নয়, এই বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফলমূলও। বাজারে বিভিন্ন জায়গায় দেখা যায় আম, কলা সহ নানা ধরনের ফলের দোকান। মৌসুম অনুযায়ী বাজারে যোগ হয় বিভিন্ন ধরনের ফল। গ্রামের মানুষ বাজার করতে এসে প্রয়োজনীয় ফলও এখান থেকেই কিনে নিয়ে যান। আর বাজারের খাবারের দোকানগুলোর কথা বাদ দেওয়া যায় কিভাবে? বাজারে হাঁটতে হাঁটতে কোথাও চোখে পড়ে গরম গরম সিঙ্গারা, আবার কোথাও তৈরি হচ্ছে মচমচে জিলাপি। বাজারে আসা মানুষের অনেকেরই কেনাকাটার ফাঁকে সব মুখরোচক খাবার কিনে খান। ছোট ছোট খাবারের দোকানগুলোও তাই বাজারের ব্যস্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। কেউ সিঙ্গারা কিনছেন, কেউ জিলাপি, আবার কেউ পরিবারের জন্য প্যাকেট করে নিয়ে যাচ্ছেন। এসব ছোট ছোট দোকান আর খাবারের আয়োজনই গ্রামীণ বাজারের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। এরপর আসা যাক মাছের বাজারে। খুলুমবাড়িয়া বাজারের মাছের অংশেও দেখা যায় বেশ ব্যস্ততা। বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। বড় মাছ থেকে শুরু করে ছোট মাছ, ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন মাছ এখানে পাওয়া যায়। মাছ কিনতে আসা ক্রেতারা মাছ দেখে পছন্দ করছেন, বিক্রেতাদের সঙ্গে দরদাম করছেন এবং প্রয়োজনীয় অনুযায়ী মাছ কিনে বাড়ি ফিরছেন। মাছের বাজারের এই কেনাবেচা ও দরদামের দৃশ্য গ্রামীণ বাজারের পরিচিত একটি চিত্র। তবে খুলুমবাড়িয়া বাজারে গুরুত্বপূর্ণ শুধু সাধারণ কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নয়। এই বাজার স্থানীয় কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। পেঁয়াজ, পাট সহ বিভিন্ন কৃষিপণ্য এখানে কেনাবেচা হয়। কৃষকরা নিজেদের জমিতে উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসেন, আর ব্যবসায়ীরা সেসব ফসল কিনে বিভিন্ন জায়গায় নিয়ে যান। একজন কৃষকের জন্য নিজের উৎপাদিত ফসলের ভালো বাজার পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাঠে পরিশ্রম করে ফসল উৎপাদনের পর সেই ফসল বিক্রি করেই পরিবারের অনেকে প্রয়োজন মেটাতে হয়। তাই খুলুমবাড়িয়ার মতো স্থানীয় বাজারগুলো কৃষকের জীবনের সঙ্গে সরাসরি জড়িয়ে আছেন। শুক্রবারের দিন খুলুমবাড়িয়া বাজারে যোগ হয় আরও একটি বিশেষ আকর্ষণ, গরুর হাট। শুক্রবার বাজার বসার দিন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসেন বিক্রেতারা। গরু দেখতে, কিনতে কিংবা বিক্রি করতে মানুষের উপস্থিতিতে বাজারে একটি বড় অংশ হয়ে ওঠেন জমজমাট। একদিকে গরুর হাট, অন্যদিকে মাছের বাজার। কোথাও কাঁচামাল ও শাকসবজি, কোথাও পেঁয়াজ ও পাটের কেনাবেচা, আবার ফলের দোকানে আম, কলা, আর খাবারের দোকানে সিঙ্গারা, জিলাপি। এই সব কিছু মিলিয়েই তৈরি হয়েছে খুলুমবাড়িয়া বাজারের নিজস্ব একটি প্রাণবন্ত পরিবেশ। এখানে শুধু পণ্য কেনাবেচা হয় না, বাজারকে ঘিরে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও তৈরি হয়। গ্রামের পরিচিত মানুষকে একে অপরের সঙ্গে দেখা করেন,
কথা বলেন, প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন এবং আবার নিজেদের বাড়ির পথে ফিরে যান। একজন কৃষক হয়তো সকালে মাঠ থেকে ফসল নিয়ে বাজারে এসেছেন, একজন মাছ ব্যবসায়ী ভোরেই মাছ নিয়ে বসেছেন, কোনো দোকানি সকাল থেকে সিঙ্গারা জিলাপি বিক্রি করছেন, আবার কোনো ক্রেতা পরিবারের প্রয়োজনে বাজার করতে এসেছেন। এভাবে অসংখ্য মানুষের ছোট ছোট কাজ আর পরিশ্রম একটি বাজার দিনের বেলা হয়ে ওঠে কর্মস্থল। প্রিয় দর্শক, গ্রাম বাংলার এসব বাজার শুধু একটি কেনাবেচার স্থান নয়, এসব বাজারের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের জীবিকা, কৃষকের ঘাম, ব্যবসায়ীর পরিশ্রম এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। শহরের বড় বাজারে হয়তো আধুনিকতার ছোঁয়া বেশি, কিন্তু গ্রামের সাপ্তাহিক বাজারে এখনো দেখা যায় মানুষের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ, কৃষকের মাঠের ফসল সরাসরি বাজারে আসা, ক্রেতা বিক্রেতাদের দরদাম এবং গ্রামীণ জীবনের স্বাভাবিক ব্যস্ততা। ফুলুমবাড়িয়া বাজার তার ব্যতিক্রম নয়। সপ্তাহে মাত্র 2 দিন বাজার, শুক্রবার এবং মঙ্গলবার।